জায়গায় একই হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যতগুলো কলেজ আছে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটটা দেয়, কলেজ অনুযায়ী হয় না, স্কুল অনুযায়ী হয় না, বোর্ড একটাই হয়। হ্যাঁ আমি বললাম ওখানে সে ভালো করে শিখতেও পারবে। আর এখানে তো কদিন গেছিস তুই? হ্যাঁ সে কম্পিউটারে বলছো যখন রাত্রি 8টা 9টায় প্রাইভেট কোম্পানিতে ছাড়ে তখন তো বাবাই বলেছিল এখানে যে রাত বিরেতে মেয়েদের বাড়ি ফেরাটা সেফ না। চাকরি পেয়েও তো সেখানে আর রাত্রি 8টা 9টা বাজছে, এখানে বাড়ির সামনে কি অবস্থা, চাকরি তো পেয়ে করতে পারেনি এই কারণে। যখন আমি মাস্টার্স করছিলাম আমার একটা মোবাইল ফোনের দরকার ছিল, ওখানে সব কিছু নেটের ইংলিশে ওখানে পড়া, এমএতে কোনো বাংলা হয় না, তখন একটা মোবাইল ফোন আমি পাইনি। কম্পিউটার তুমি বাবার কথা মতো কিনেছো, আমি কম্পিউটার কিনতে বলিনি। তুই বললি না আমি বলিনি, আমি একদম কম্পিউটার বাড়িতে আনার জন্য বলিনি। তুই বললি না আমি ওই আমার যাওয়া আসার সময় নষ্ট আমাকে কিনে। হ্যাঁ তো তখন আমি একটা কলেজে পড়াতাম, মেডিকেল পড়ছি, তার মধ্যে আমি কি করে কম্পিউটার শিখতে যাবো? 7-8 দিন ধরে একটা দিন ভালো করে ঘুমোতে পারিনি, এতগুলো স্কুল কলেজের খাতা থাকতো, সেই জন্য তখন বলেছিলাম। তখন তো অলরেডি একটা চাকরি করছি আমি, আর আমি ওই সমস্ত 7-8 ঘন্টা ধরে সারাদিন ধরে কাজ করে মাসে 3000 টাকা ওরম করবো না। আমি আমার কোয়ালিফিকেশন অনুযায়ী চাকরি চেয়েছি। টিউশনি আমার থেকে কম কোয়ালিফিকেশনের লোক বাড়ি ভর্তি টিউশনি করছে। নাচ গান শেখার জন্য ইংরেজি লাগে, আমি কোথাও শুনিনি যে নাচ গান শেখার জন্য ইংলিশে এমএ করতে হয়। নিজে অনবরত খাটাবে, যা বলবে তাই বলবে, তারপরে আবার নানা রকমের কথা।